এরপর আমরা অ্যাবেন এবং ক্যারেলকে রোমান্স করতে দেখি, আর তখনই তাদের সন্তানরা তাদের রুমে কেক এবং গিফট নিয়ে চলে আসে, কারণ আজ ফাদার্স ডে, তাই তারা কেক কেটে ফাদার্স ডে উদযাপন করে। তারপর অ্যাবেন তার সন্তানদেরকে রুম থেকে দূরে পাঠিয়ে দিয়ে তার ওয়াইফের সাথে রোমান্স করতে চায়, কিন্তু তার ওয়াইফ বলে যে এখন আর সময় নেই, আমরা সোমবার করব, তুমি সোমবার পর্যন্ত অপেক্ষা করো। তখন অ্যাবেন বলে যে আমি অলরেডি 3 সপ্তাহ ধরে অপেক্ষা করে আছি। তখন ক্যারেল বলে যে আমার এক্সিবিশন আছে, তাই আমি একসাথে সবাইকে খুশি করতে পারবো না। তখন ক্যারেল অ্যাবেনের আঙ্গুল চুষে দিয়ে সেখান থেকে চলে যায়, অর্থাৎ অ্যাবেনকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে রোমান্স করার জন্য। অ্যাবেন এখন বাড়িতে সম্পূর্ণ একা, তার সাথে থেকে যায় তার পোষা কুকুর মঙ্কি। রাতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, তখন অ্যাবেন তার রেকর্ডার চালিয়ে ডিজাইনের কাজ করতে থাকে। তখন ক্যারেলের ভিডিও কল আসে এবং বাচ্চাদের সাথে সে কথা বলে। একটু পরেই অ্যাবেনের সাথে ঘটতে চলেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা, যে বিষয়ে সে এখনো কিছুই জানে না। যাই হোক, ক্যারেলের সাথে কথা বলা শেষ করে যখনই সে ধূমপান করতে যাবে, তখনই দরজায় নক করার শব্দ শুনতে পায়। এই নক নক শব্দের নাম অনুসারে এই মুভির নাম হয়েছে নক নক। এই নক নক শব্দই অ্যাবেনের জীবনের কাল হয়ে দাঁড়াবে। যাই হোক বন্ধুরা, অ্যাবেন দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলে দেখতে পায় দুজন সুন্দরী কচি মেয়ে দাঁড়িয়ে আছে, যারা বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছে। তারা জিজ্ঞাসা করে যে আপনি কি আমাদের বলতে পারবেন গ্রেগরিসের ঘরটা কোথায়? অ্যাবেন বলে যে আমি তো এই নামের কাউকে চিনি না, তার ঠিকানাটা বলুন আমাকে। মেয়ে দুটো একটু ইতস্তত করে বলে যে আমরা ঠিকানা ভুলে গেছি, আমাদের ফোন ভিজে নষ্ট হয়ে গেছে, আর ট্যাক্সি আমাদের এখানে নামিয়ে দিয়েছে। এখানে একটা বিষয় মনে রাখবেন, মেয়ে দুটো বলেছে তারা ট্যাক্সিতে এসেছে। তারপর একটি মেয়ে বলে যে ঠান্ডায় তারপর জমে যাচ্ছে, তাই অ্যাবেন তাদেরকে বলে যে আপনারা চাইলে আমার ফোন ব্যবহার করতে পারেন। এই বলে সে তাদেরকে ঘরে আসতে বলে। তখন মেয়ে দুটো বলে যে আমাদের কন্টাক্ট আমাদের চ্যাট লিস্টের মধ্যে রয়েছে, আমি কি আপনার কম্পিউটারটা ব্যবহার করতে পারি? অ্যাবেন সম্মতি দেয় এবং মেয়ে দুটোকে ঘরে ঢুকায়। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। মেয়ে দুটো অ্যাভেনকে ধন্যবাদ জানায়। তখন অ্যাভেন বলে যে তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের জন্য একটা আইপ্যাড আর টাওয়াল নিয়ে আসছি। তারপর অ্যাভেন আইপ্যাড এবং টাওয়াল নিয়ে আসে। বড় মেয়েটি তার চ্যাট লিস্ট চেক করতে থাকে এবং ছোট মেয়েটি অ্যাভেনকে বলে যে তার নাম হচ্ছে বেল। বেল তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে তুমি খুব ভালো মনের মানুষ, কারণ এভাবে কেউ দুজন অপরিচিত মানুষকে আশ্রয় দেয় না। তখন অ্যাভেন বলে যে আমি মনে করি তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। বেল বলে আমি শিওর না, কারণ আমি এয়ার বক্সিং জানি। তখন অন্য মেয়েটি বলে যে এই জায়গাটার নাম কি? অ্যাভেন বলে ক্যান্টর। মেয়েটি তখন বলে আমরা তো আমাদের গন্তব্য থেকে অনেক দূরে চলে এসেছি। তখন অ্যাভেন বলে যে কোনো ব্যাপার না, আমি তোমাদের জন্য ট্যাক্সি ঠিক করে দিচ্ছি। তখন অন্য মেয়েটি বলে যে আমরা অলরেডি তোমাকে অনেক বিরক্ত করেছি, আর করতে চাই না। অ্যাভেন বলে যে কোনো ব্যাপার না, মানে বুঝতেই পারছেন বিষয়টা, মেয়ে দেখলে ছেলেদের যে অবস্থা হয় আর কি, একটু হিরো সাজার চেষ্টা। তারপর সে একটি ট্যাক্সি বুক করে এবং বলে এটি 45 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে।